চিটাগাং এর গুলিয়াখালীর মতো দেখতে হুবহু একটা জায়গা বরিশাল, সাথে আবার নির্জন সমুদ্র সৈকত। ইয়েস, এবার আর বরিশালের মানুষদের কষ্ট করে চিটাগাং অব্দি যেতে হবে না। খুব কাছাকাছি পেয়ে যাবেন দুইটা নজর কাড়া টুরিস্ট স্পট। আমি 2 দিন আগে এই রিলসটা আপলোড করি, তারপর থেকে আমার ইনবক্সের এই অবস্থা। গুলিয়াখালীর মতো দেখতে, বরং তার থেকেও বেশি সুন্দর এই জায়গাটা বরিশালের বরগুনাতে। সো এখানে যাওয়ার সব ডিটেলস বলবো, প্লাস বোনাস হিসাবে থাকবে নির্জন একটা সমুদ্র সৈকতের সন্ধান, সাথে থাকবে কিছু টিপস এবং ট্রিক্স যা এই ট্যুরকে আরো ইজি করে দিবে। যারা একমাত্র বরিশালের কুয়াকাটায় যেতে যেতে বিরক্ত, তারা এবার এখানে ঘুরে আসতে পারেন। আর বাইক নিয়ে প্ল্যান করলে তো কথাই নেই। তো শুরু করা যাক। সবুজ সুন্দর এই জায়গাটার নাম নিদ্রার চর বা ডিসি পয়েন্ট। এটা বরিশাল বিভাগের বরগুনা জেলার তালতলী উপজেলাতে। তো সবার আগে আমাদের বরিশাল কুয়াকাটা হাইওয়ে ধরে যেতে হবে আমতলী। আমতলী সদর থেকে হাফ কিলো সামনে এগিয়ে হাইওয়ে দিয়ে ডান দিকের ছোট রাস্তায় তালতলী বাজারের উদ্দেশ্যে যেতে হবে। এরপর একদম সোজা রাস্তা ধরে আগালেই সামনে তালতলী বাজার। আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর, চারপাশে সবুজ ধান ক্ষেত, সুন্দর সুন্দর জিলাপি গাছ, সব মিলিয়ে এই রাস্তাটা আপনাদের ভালো লাগবে। রাস্তাটা কিছুটা খারাপ, তবে খুব বেশি না। তালতলী বাজার দিয়ে কিছুটা সামনে গিয়ে আবার ডানে যেতে হবে। এক্ষেত্রে আপনারা স্থানীয় মানুষের সাহায্য নিতে পারেন। এবার বলি সময়ের কথা। আমরা পটুয়াখালী থেকে 2টার দিকে রওনা দিয়েছিলাম, আমরা 3:30টায় তালতলী বাজার পৌঁছাই। আর স্থানীয় মানুষ খুবই হেল্পফুল, তাদের নিদ্রার চর বা ডিসি পয়েন্ট জিজ্ঞাসা করলে বলে দিবে। নিদ্রার চরের ঠিক আগেই নিদ্রা বাজার, এরপর আর পাকা রাস্তা নেই, এরপর মাটির কাঁচা রাস্তা। আমরা গিয়ে হালকা কাদামাটিও পেয়েছিলাম। সব থেকে ফান পার্ট ছিল এটাই, মানুষের বাড়ির উঠান দিয়ে বাইক নিয়ে যেতে হয়েছে। এই পয়েন্টের ঠিক আগেই ধান ক্ষেত, আর আমরা ধান ক্ষেতের আইল দিয়েও বাইক নিয়ে গিয়েছি। তারপর ছোট একটা সাঁকো পার হয়েই নিদ্রার চর। আমি ভিডিও শুরুতেই বলেছি গুলিয়াখালীর থেকেও বেশি সুন্দর। এটা বলার কারণ এখানে আপনি আর আপনার গ্রুপ ছাড়া তেমন কোনো টুরিস্টই থাকবে না। পুরো জায়গাটা বিশাল, আপনাদের মন মতো এনজয় করতে পারেন। আর ট্রিক্সটা বলি, আমার এই ড্রোন শট কিন্তু গাছে উঠে নেয়া, সো আপনাদের একটা ফ্রেন্ডকেও গাছে তুলে এটা ট্রাই করতে পারেন। এবার বলবো নিদ্রার চরের ঠিক পাশেই সুন্দর একটা সমুদ্র সৈকতের কথা, নাম শুভ সন্ধ্যা। আমি শিওর করে বলতে পারি এখানে আসলে আপনার সন্ধ্যা শুভ হবে মাস্ট। আর এইবার আমরা সানসেট নিদ্রার চর থেকে দেখে বের হয়েছিলাম, তাই শুভ সন্ধ্যায় যেতে যেতে পুরো রাত হয়ে গিয়েছিল। বাট এই ক্লিপগুলি আমার তার আগের ট্রিপের, 2বারই আমার ভীষণ ভালো লেগেছে। যারা বরিশালে আছেন আমি বলবো বন্ধুদের নিয়ে একটা বাইক ট্যুর দিয়ে আসেন। আর শুভ সন্ধ্যা বিচের কিছু আগে খাবারের দোকান আছে, প্লাস ওখানে একটা রিসোর্ট টাইপ হয়েছে যেখানে আপনারা নাইট স্টে করতে পারেন। আবার আপনারা চাইলে ক্যাম্পিংও করতে পারেন। যারা নীরবতা আর সমুদ্র দুইটাকে অনুভব করতে পারেন তাদের জন্য শুভ সন্ধ্যা হবে অনন্য। এবার শুভ সন্ধ্যার লোকেশন বলি। স্থানীয় যাকে পাবেন তাকেই জিজ্ঞাসা করবেন, তারাই চিনিয়ে দিবে। খুব বেশি দূরে না, চর থেকে যেতে 10 মিনিটের কম সময় লাগবে। এবার টিপস বলি, নিজেদের বাইক ছাড়া এই ট্রিপ প্ল্যান করলে ভালো প্যারা খেতে হবে, তাই ঝামেলা এড়াতে বা সাথে মেয়ে মানুষ থাকলে বাইক মাস্ট। প্রাইভেট কার সব রাস্তাতে ঢুকতে পারবে না, তাই কারের প্ল্যান করলেও পস্তাতে হবে। এছাড়া কোনো কিছু জানতে কমেন্ট করতে পারেন। টাটা সবাইকে।